নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনের যে কোনো সমস্যা থেকেই আমরা মুক্তি পেতে চাই, বাঁচতে চাই বা সমাধান পেতে চাই, কিন্তু সমাধান কিভাবে পাবো সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের পথ দেখাতেই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি সবসময় আপনাদের জীবনে যে কোনো সমস্যা সমাধানের একটা সঠিক পথ আপনাদেরকে বলে দিয়ে থাকেন, এবং ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া উচিত বা কোন পথে যাওয়া উচিত সেটাও তিনি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে থাকেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ জ্যোতিষী ও বাস্তুবিদ আচার্য প্রাঞ্জন শাস্ত্রী, যিনি জ্যোতিষ, রেকি, বাস্তু ও সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং নিখুঁত জ্যোতিষ পরামর্শ ও প্রতিকারে শ্রেষ্ঠ। আজ আমাদের সঙ্গে রয়েছেন আচার্য প্রাঞ্জন শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই দাদার এই অনুষ্ঠান মানেই কিন্তু একদম শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং শিখতে পারেন, এবং জীবনের একটা সঠিক গাইডলাইন দাদা কিন্তু সবসময় আপনাদের দিয়ে থাকেন। সেই গাইডলাইন যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু জীবনে বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং জীবনটাকে সুন্দরভাবে কিন্তু গড়ে তুলতে পারবেন। তাই অবশ্যই এই অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অনুষ্ঠানে দাদা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের জীবনে বিভিন্নভাবে কাজে আসে। আর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাস্তুশাস্ত্র। একজন মানুষের জীবনে বাস্তুর প্রভাব কিন্তু অপরিসীম, কারণ বাস্তুর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার ভালো থাকা, খারাপ থাকা সবটাই কিন্তু বাস্তুর উপর ডিপেন্ড করে। কারণ আপনি যে জায়গায় বা যে স্থানে আছেন বা যেখানে আপনি কাজ করছেন বা ব্যবসা করছেন সেখানকার বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। আপনারা যে কাজই করতে যাবেন সেখানে কিন্তু বাধা আসবে। তাই এই বাস্তুগত সমস্যা এবং বাস্তুশাস্ত্র কি, জ্যোতিষশাস্ত্রে তার কি ব্যাখ্যা রয়েছে সেই বিষয়ে আজ আমরা দাদার সঙ্গে আলোচনা করে নেব। আচ্ছা দাদা, প্রথমেই জানতে চাইবো এই বাস্তুশাস্ত্র বলতে আমরা কি বুঝি? দেখুন, সহজভাবে আমি আপনাদেরকে বাস্তুশাস্ত্র সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। এই বাস্তুশাস্ত্রের সহজ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে পঞ্চতত্ত্বের ব্যালেন্স করা হয়। পঞ্চতত্ত্ব বলতে কি বোঝায়? অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। ঠিক আছে? তো এই পাঁচটা তত্ত্বকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন, এই প্রত্যেক কটা তত্ত্বের এক একটা স্পেসিফিক্যালি এনার্জি ফিল্ড আছে। এই এনার্জি ফিল্ডগুলোকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন এবং সেটাকে ব্যালেন্স করে চলার নামই হচ্ছে বাস্তু। আপনার চারিপাশে যে এনার্জি ফিল্ড আছে, সাধারণত আপনারা তিন ধরনের এনার্জি ফিল্ড বাস্তুতে পাবেন। কি কি তিন ধরনের এনার্জি ফিল্ড? এক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুই হচ্ছে টেলোরিক ফিল্ড, টেলোরিক এনার্জি, আর কসমিক এনার্জি। তাহলে তিন ধরনের যে এনার্জি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থেকে এক ধরনের এনার্জি পাবেন, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এনার্জি। টেলোরিক এনার্জি অর্থাৎ ভূমণ্ডলীয় একটা ঊর্জা থাকে, অর্থাৎ মাটি থেকে যে এনার্জিটা আসছে সেটাকে বলা হয় টেলোরিক এনার্জি। এবং কসমিক এনার্জি, যেটা আপনারা আকাশ থেকে যেটা পাচ্ছেন, ঠিক আছে, সেটাকে আমরা কসমিক এনার্জি বলে থাকি। এখন এই যে তিনটে এনার্জি যখন একত্রিতভাবে আপনার বাড়িতে সঠিক অনুপাতে ডিস্ট্রিবিউট হবে তখনই বাস্তু অলরেডি ব্যালেন্সিং হয়ে যাবে। যদি এই এনার্জি ডিস্ট্রিবিউশন করতে কোনো জায়গায় অবস্ট্রাকেল হয় তাহলেই কিন্তু বাস্তু ডিস্টার্বেন্স হয়ে যাবে। সাধারণত বাস্তু বুঝতে গেলে আপনাদের দিকের কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাধারণত আপনারা জানেন যে 8টা দিক হয়। এই 8টা দিকের এক একজনের অধিপতি, অর্থাৎ এক একজন 8টা দিককে কন্ট্রোল করছেন, এক একটি গ্রহ 8টা দিককে কন্ট্রোল করছেন। এই 8টা দিক যথাক্রমে কি হয়? সাধারণত আপনারা জানেন পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবার তার কর্নারগুলোকে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। তাহলে এই যে 8টা দিক আপনারা জানলেন, এই 8টা দিকেরই স্পেসিফিক্যালি কিন্তু প্রত্যেকটি আলাদা প্ল্যানেট রয়েছে। যথাক্রমে যদি সহজ ভাষায় আপনাদের খুব সংক্ষেপে আমি যদি বুঝিয়ে দিই তাহলে আপনারা কি বুঝবেন? তাহলে যেটা বুঝবেন, নর্থ ইস্ট যেটা আপনাকে ঈশান কোণ বলা হয়, সেই ঈশান কোণের ঈশান কোণকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন জুপিটার প্ল্যানেট। ইস্টকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন সান প্ল্যানেট। সাউথ ইস্টকে যিনি কন্ট্রোল করছেন তিনি হচ্ছেন ভেনাস প্ল্যানেট। সাউথকে কন্ট্রোল করছেন হচ্ছে মার্স। সাউথ ওয়েস্টকে কন্ট্রোল করছেন রাহু এবং কেতু, এবং ওয়েস্টকে কন্ট্রোল করছেন স্যাটার্ন। আর যেটা পড়ে রয়েছে নর্থ ওয়েস্ট, যেটা অ্যাকচুয়ালি চন্দ্রদেব অর্থাৎ মুন কন্ট্রোল করেন, এবং লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে আপনার উত্তর সাইড অর্থাৎ নর্থ সাইডকে কন্ট্রোল করছেন মার্কারি। তাহলে এই যে পুরো 9টি গ্রহ
কিভাবে বাস্তুতে কন্ট্রোল করছে তার একটা আমরা সিনোসিস ফর্ম আপনাকে দিলাম। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে বাস্তু যখন ডিস্টার্ব থাকে তখন কিন্তু আপনারা তাবিজ, কবজ, মাদুলি, রত্ন যাই কিছু করুন না কেন, কোনো রেজাল্ট আপনার পাবেন না। যদি এনার্জি ফিল্ডে যদি কখনো কোনো ডিস্টার্ব থাকে তাহলে আপনার সেই রেজাল্ট, ধরুন আপনি একটা আর্থিক সমস্যায় ভুগছেন এবং সেই জন্য আপনি কিছু অর্থ যাতে আপনার সহজেই প্রাপ্তি হয় তার জন্য আপনি কিছু পরিশ্রম তো অবশ্যই করছেন, সেই সঙ্গে কিছু রেমেডি আপনি করেছেন, কিন্তু আপনার নর্থ পোর্শন অর্থাৎ আপনার বাড়ির নর্থ পোর্শনে যদি টয়লেট থাকে, যদি মিটার ঘর থাকে, যদি সিঁড়ির ঘর থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যাই কিছু প্রতিকার করুন না কেন, কোনো প্রতিকারই কিন্তু আপনার কাজ করবে না। কারণ নর্থ পোর্শনের যিনি আপনাকে অ্যাকচুয়ালি পয়সা দেবেন, টাকা পয়সা দেবেন, যিনি যে দেবতা ওখানে রয়েছেন, যে 45 দেবতার মধ্যে যে দেবতা অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে থাকেন, সেটা হচ্ছে, এর নাম কি সাধারণত আমরা বলি কুবেরজি। তা কুবের যিনি ধন সম্পত্তির যিনি মালিক বা দেবী বা দেবতা, তো তিনি কি করছেন, তিনি কিন্তু আপনাকে কি করছেন, সেই ধন সম্পত্তি দেওয়ার চেষ্টা করছেন। তো সেখানে আপনি কি করলেন, সেখানে আপনি রান্নাঘর করে রাখলেন। তাহলে রান্নাঘর যদি করে রাখেন, অ্যাকচুয়ালি বাস্তু অনুযায়ী রান্নাঘর কিন্তু নর্থে করা একদম অশুভ। সেই কারণে বাস্তু অনুযায়ী যদি রান্নাঘরকে আপনাকে করতেই হয় তাহলে সাউথ সেকশনের যে কোনো একটা জায়গায় করুন। সাউথ সেকশন বলতে হয় আপনি সাউথ ইস্টে করতে পারেন অথবা সাউথে করতে পারেন। আচ্ছা দাদা, এখানে একটা প্রশ্ন আসছে যে এই যে বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিকগুলো, এই দিকগুলোর গুরুত্ব কতটা একটা মানুষের জীবনে? দেখুন, এই দিকগুলোর একটা ইম্পর্টেন্সই আছে। আপনাকে সহজ ভাষায় আমি বলে দিই, নর্থ ইস্ট, যদি আপনার নর্থ ইস্টের কোনো বাড়ির বা কোনো দোকানের বা কোনো ফ্ল্যাটের বা কোনো কারখানার যদি নর্থ ইস্ট পোর্শনের মিটার ঘর, সিঁড়ির ঘর, বাথরুম এই জাতীয় জিনিস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই বাড়ির বা সেই দোকানের মালিকরা বা সেই বাড়িতে যারা বসবাস করছে সেই বাড়ির সদস্যদের মধ্যে একটা মানসিক ডিপ্রেশনের সে শিকার হবে এবং যে কোনো কাজ খুব স্মুথ ভাবে সে করতে পারবে না, সমস্ত কাজে তার বাধা আসবে। অর্থাৎ নর্থ ইস্টের মেন যে রোলস, সেটা হচ্ছে কি, মেন ভূমিকাটা কি, ক্লিয়ার অ্যান্ড মাইন্ড। অর্থাৎ আপনাকে যাই কিছু ইনফরমেশন আপনি আশেপাশের থেকে যা জোগাড় করবেন, সেই ইনফরমেশন গুলোকে প্রপার ভাবে আপনার ব্রেনে কিন্তু ইনপুট হবে না। সব সময় আপনার মাইন্ডের মনের মধ্যে কোনো একটা কোনো ভয় বা ভীতি সব সময় আপনার চলতে থাকবে। তাহলে নর্থ ইস্টের একটা গুরুত্ব আছে, ঠিক সেরকমই ইস্ট পোর্শনে মানুষকে মানসিক ভাবে অনেকটা ডিস্টার্ব করে জড়তার মধ্যে ঠেলে ফেলে, সে ফ্রি মাইন্ডে কিছু করতে পারে একদম ওই জায়গায়। ঠিক সেরকমই ইস্টের একটা গুরুত্ব আছে, অর্থাৎ পূর্ব দিকের একটা গুরুত্ব আছে। পূর্ব দিকে যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনার মান সম্মান সব চলে যাবে এবং আপনার সোশ্যাল কানেক্টিভিটি পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক সেরকমই সাউথ ইস্টের একটি গুরুত্ব আছে, সেটা হচ্ছে টাকা। অর্থাৎ আর্থিক যারা সমস্যায় ভুগছেন, তাদের সাউথ ইস্টে যদি বাথরুম থাকে, তারা সারা জীবন সেই আর্থিক অবস্থায় আপনারা ভুগবেন। কারণ সাউথ ইস্টটাকে অ্যাকচুয়ালি পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্ব সাউথ ইস্টটাকে কন্ট্রোল করে এবং সেখানে যদি আপনি জলতত্ত্বকে নিয়ে আসেন তাহলে একে অপরের পরস্পরের কিন্তু এনিমি। তো ফলে কি হলো, ফলে বিপরীতমুখী হয়ে যাচ্ছে একদম। তো ফলে ফায়ারের যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে ওইখানে, যখনই আপনি ওখানে বাথরুম করবেন। বাথরুম যেখানে সব সময় জল, সব সময় ওয়াটার সোর্স রয়েছে, একদম ঠিক। সেখানে যেটা অগ্নির ব্যাপার আছে, দুটো অপোজিট সাইড হয়ে যাচ্ছে, যার জন্য মানুষের জীবনে একটা খারাপ প্রভাব ফেলে। তাহলে সাউথ ইস্টের মেন রোল হচ্ছে, সাউথ ইস্টের অনেক রোলস রয়েছে, এতটা বিস্তারিতভাবে না বলে আমি মেন যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে, যত রকমের টাকা পয়সার, যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন না, সাউথ ইস্ট প্রবলেম আছে। ঠিক আছে, আপনার মার্কেটে প্রচুর টাকা ফেসে আছে, সাউথ ইস্ট প্রবলেম আছে। টাকা পয়সার কারণে আপনার অলরেডি মামলা মোকদ্দমা হয়ে গেছে, সাউথ ইস্ট প্রবলেম আছে। তো এটা একটা সাউথ ইস্টের একটা আপনাকে তার ইম্পর্টেন্সই বললাম, সেরকম সাউথের একটা ইম্পর্টেন্সই আছে। আপনি যে কাজটা করছেন সেই কাজটা কতটা আপনি প্রসিদ্ধ হবেন, কতটা আপনার নাম ফেম যশ কতটা আপনি পাবেন, সেটা সাউথের দেখা কর্তব্য। ঠিক সেরকম সাউথ ওয়েস্টেরও একটা ইম্পর্টেন্সই আছে আপনার জীবনে। আপনাদের মধ্যে বা নিজেদের মধ্যে যে সম্পর্ক, যে কোনো রিলেশন, ভালোবাসার সম্পর্ক বলুন, স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, যে কোনো সম্পর্ক, মা বাবার সঙ্গে তাদের সম্পর্ক বলুন, যে কোনো সম্পর্ককে স্ট্যান্ড বাই করার জন্য এই সাউথ ওয়েস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের এই সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, যাদের ব্যক্তিগত জীবনে
যে কোনো সম্পর্কের মধ্যে কিছু না কিছু প্রবলেম আসছে, আপনারা আপনাদের বাড়ির সাউথ ওয়েস্ট জোনকে কিন্তু আগে দেখুন। সাউথ ওয়েস্ট জোন খুব ইম্পর্টেন্ট জোন, কারণ এই জোনটাই যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনি কি করবেন, আপনার আয় হবে প্রচুর কিন্তু ব্যয় মাত্রা অতিরিক্ত হবে, আপনি কোনো টাকাই আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না। মাস গেলে হয়তো আপনি 50,000 টাকা ইনকাম করবেন, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে মাসের শেষে যখন পুরো দেখা যাচ্ছে সেই 50,000 টাকা কিভাবে খরচা হয়ে যাচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না। সাউথ ওয়েস্টে যদি দেখা যায় যে অনেক সময় বাথরুম হয়ে যায়, সাউথ ওয়েস্টে যদি বাথরুম হয়ে যায়, সাউথ ওয়েস্টে যদি রান্নাঘর হয়ে যায়, সেটা কিন্তু খুব খুব অশুভ। এখানে এই অশুভত্ব থেকে কখনোই আপনারা এই যে অশুভত্বটা যেটা আপনারা ফেস করছেন, সেই অশুভত্বটাকে সহজেই আপনি কাটিয়ে উঠতে পারেন। ইমিডিয়েটলি কোনো বাস্তুবিদের সঙ্গে আপনারা পরামর্শ করুন, তিনি আপনাকে প্রপার গাইডলাইন দেবেন। প্রপার গাইডলাইন যদি মেনে চলেন, উইদিন 90 ডেজের মধ্যে আপনার একটা সলিউশন তৈরি হয়ে যাবে। একদমই। দেখুন, অনেকের হতে পারে যে রেডিমেড ফ্ল্যাট কিনছেন, সেখানে এই যে দিকগুলো আপনি বললেন, হয়তো কোনো একটা দিকে সমস্যা রয়েছে, মানে যে জায়গায় যেটা থাকার দরকার ছিল না সেখানে হয়তো সেটা আছে, তার জন্য সমস্যা ফেস করছেন। সেখানে মানে তখন তো ফ্ল্যাটটা চেঞ্জ করা সম্ভব নয়। এবার জ্যোতিষশাস্ত্রে তার কি উপায় রয়েছে মানে এই সমস্যা থেকে বেরোনোর? দেখুন, উপায় অনেকগুলোই আছে, তার মধ্যে আগে যে দিকগুলো ছোট করে আমরা শেষ করে নিই, সেটা হচ্ছে যেমন সাউথ ওয়েস্ট হয়ে গেল, তারপরে হচ্ছে ওয়েস্টের একটা অ্যাট্রিবিউট আছে। ওয়েস্ট কি করে, ওয়েস্টের কি ইম্পর্টেন্সি আছে আপনার জীবনে। আপনি যদি ব্যবসাদার হন তাহলে আপনি কতটা প্রফিট করবেন, কতটা গেইন করবেন। আপনি যে কোনো ব্যবসা করছেন, সে মুদিখানার ব্যবসা করুন বা কোনো প্রপার্টির ব্যবসা করুন, যাই কিছু ব্যবসা করুন না কেন, সেই ব্যবসা থেকে আপনি কতটা ইনকাম করতে পারবেন, কতটা লাভ করতে পারবেন, পুরো আপনার ওয়েস্ট কন্ট্রোল করে। ওয়েস্ট কিন্তু আরেকটা জিনিসও কন্ট্রোল করে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা পূরণ। আপনার মনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আপনার কতটা পূর্ণ হবে সেটা কিন্তু ওয়েস্ট কন্ট্রোল করে। তো ওয়েস্টটাকে খুব ইম্পর্টেন্সই দেওয়া হয় আমাদের বাস্তুশাস্ত্রে, কারণ ওয়েস্টে যদি কোনো এনার্জি ফিল্ড ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেক বেশিভাবে মাথাচাড়া দেয়। এরপরে চলে আসি নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট যেহেতু চন্দ্র কন্ট্রোল করে, আমাদের মনের যত রকমের সেন্সেবল প্রবলেম, যত রকমের আমাদের মনের মানসিক যা সমস্যা, কারণ অনেক সময় ভালো লাগছে না, কারণ সবসময় ডিপ্রেশনের মধ্যে রয়েছে, দেখবেন নর্থ ওয়েস্ট কিছু না কিছু প্রবলেম রয়েছে। এরপরে চলে আসি আপনার ওয়েস্টে, এরপরে চলে আসি আপনার যেটা মেন যে পার্টটা, সেটা হচ্ছে আপনার নর্থ পোর্শন। এই নর্থ পোর্শন কিন্তু মেন আপনাকে টাকার সোর্স দেবে। আপনার যতটা আপনি ইনকাম করছেন, সেই ইনকামটা কতটা ইনকাম করতে পারছেন, এই নর্থ কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে। নর্থ যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নর্থে আপনি কি করলেন, বাথরুম করে রাখলেন, নর্থে আপনি রান্নাঘর করে রাখলেন, নর্থে আপনার সিঁড়ির ঘর হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার যা কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারবেন না। আপনি প্রচন্ডভাবে পরিশ্রম করছেন, অফিসে আপনার কখনোই প্রমোশন আসবে না। তাহলে এই প্রমোশন যদি আপনার ব্লকড হয়ে যায়, টাকা পয়সার যদি আপনার সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাড়ির নর্থ পোর্শনটা অবশ্যই দেখুন। এরপরে যদি যে মেটারটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিকার। প্রতিকার যখনই করা হয় তখনই কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে বাড়ির পুরো গ্রিড প্ল্যান দরকার হয় এবং প্রপার প্রোটোকলের মাধ্যমে আপনাকে কিন্তু এই প্রতিকারটা করতে হয়। সহজভাবে আমি একটি প্রতিকার আপনাদের বলছি, কোনো গ্রিড প্ল্যান দেখার দরকার নেই, কোনো ডিগ্রি দেখার দরকার নেই। আপনার বাড়ির শুধু এইটুকুনি মনে রাখবেন, আপনার বাড়ির ঈশান কোণ ঠিক কোন জায়গাটা, অর্থাৎ নর্থ ইস্ট কর্নারটাকে ঈশান কোণ বলা হয়। সেই ঈশান কোণে আপনি কি করবেন, একটি তামার বাটির মতো নিতে পারেন বা তামার সাথে কলস মতো নিতে পারেন। সেখানে আপনি কি করবেন, একটি গঙ্গা জল দেবেন, অল্প একটু গঙ্গা জল দেবেন, আর একটি তামার কলস নেবেন। সেই কলসটির মধ্যে আপনি কি করবেন, হলুদ সর্ষে দেবেন আর রূপোর একটা কয়েন দেবেন। তাহলে হলুদ সর্ষে, রূপোর কয়েন, একটা তামার কলস আপনি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিন। আর একটা কলস নেবেন, যে কলসটার মধ্যে শুধুমাত্র গঙ্গা জল ভরে রেখে দিন। এই দুটো কাজ করুন, দেখবেন কিছুটা হলেও বাস্তু কিন্তু অনেকটা ব্যালেন্সে চলে আসবে। এবং যারাই বাড়িতে বাস্তুর সমস্যা আছে, যাদের বাড়িতে বাস্তুর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা সব সময় কি করবেন, বাড়িতে যখনই ঘর পুজবেন তখনই অবশ্যই ফিটকিরি দিয়ে ঘরটা পুজোন। ফিটকিরিটাকে গুঁড়ো করে নিন, গুঁড়ো করে যে ডাস্টটা হবে সেই ডাস্টটা আপনি জলের মধ্যে দিয়ে দিন, দিয়ে এবার আপনি ওটাকে পুষতে শুরু করুন। দেখবেন অনেকটা নেগেটিভ এনার্জি আপনার চলে যাবে এবং কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন। তা সত্ত্বেও যদি আপনার প্রবলেম থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো বাস্তুবিদের পরামর্শ নেবেন।
খুব সুন্দর উপায় কিন্তু দাদা বললেন, কারণ এই সমস্যাটা অনেকেরই থাকে যে ফ্ল্যাট কিনে নিয়েছেন, তারপর দেখা গেল কোনো একটা কর্নারে বা কোনো একটা সাইডে সে যেখানে যেটা থাকার দরকার নয়, হয়তো এই যে দাদা বললেন ঈশান কোণ, ওখানে হয়তো বাথরুম রয়েছে বা অথবা কিচেন রয়েছে, সেখানে কিন্তু সমস্যাগুলো আরো বাড়ে। সেখানে কিন্তু এই যে উপায়টা অবশ্যই আপনারা অবলম্বন করবেন, এই উপায়ের মাধ্যমেও কিন্তু আপনারা সেই বাস্তু সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পেতে পারবেন। দাদার অনুষ্ঠানের এই একটা বিশেষত্ব, দাদা কিন্তু প্রত্যেকটা জিনিসের উপায় আপনাদের বলে দিয়ে থাকেন এবং সেটা খুবই সহজ সরল উপায়, যেটা আপনারা নিজেরাই বাড়িতে প্রয়োগ করে দেখতে পারেন। তাই যারা এই বাস্তুগত সমস্যার মধ্যে রয়েছে, আজকে দাদা যে দিকগুলো আপনাদের বললো, সেই দিকগুলোর কোনো একটা দিকে হয়তো আপনাদের সমস্যা রয়েছে, সব ঠিকঠাক ভাবে করা নেই, সেখানে কিন্তু এই উপায়টি আপনারা অবশ্যই অবলম্বন করতে পারেন। আর নতুন বাড়ি বা ফ্ল্যাট যারা তৈরি করছেন, তারা কিন্তু এই যে দাদা দিকগুলো বললো, এই সবকিছু দেখেই কিন্তু তৈরি করবেন, তাহলে কিন্তু পরবর্তী সময় কোনো সমস্যা আপনারা পড়বেন না। আর তাছাড়াও আরো যদি জটিল সমস্যা থাকে, অবশ্যই দাদা রয়েছেন আপনাদের পাশে, একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা আচার্য প্রাঞ্জল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন সোনারপুর, বেহালা এবং বারাসাতে। এবং সব সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই একবার যোগাযোগ করতে হবে এই নাম্বারে 9038220315। এছাড়া অনলাইনে পরামর্শ এবং ডাকযোগে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। তাই এই বাস্তুগত যে কোনো সমস্যা থাকলে, যে দাদা বললেন যে যে সিমটমগুলো হতে পারে, তখন কিন্তু আপনাদের একবার আন্দাজ করতে হবে যে হয়তো কোনো বাস্তুগত সমস্যা রয়েছে, তার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তার জন্য কিন্তু একবার অবশ্যই যোগাযোগ করতে হবে আচার্য প্রাঞ্জল শাস্ত্রীর সঙ্গে। সেখানে অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন। যে কোনো চেম্বারে আসতে পারেন অথবা অনলাইনেও আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন। কারণ দাদা সবসময় বলেন সৌভাগ্য হবে ঠিক যদি বিচার হয় সঠিক। তাই আপনারা সঠিক মানুষের কাছে পৌঁছলে বিচারটাও সঠিক হবে, সেখানে আপনাদের জীবনের যে কোনো সমস্যা কেটে যাবে, আপনাদের জীবনটা সৌভাগ্যতে ভরে যাবে। দাদার কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন। বাস্তুগত সমস্যা ছাড়াও জীবনের যে কোনো সমস্যা, জটিল কঠিন যে কোনো সমস্যার জন্য অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। চলে যাচ্ছি আবার পরের প্রশ্নে। আচ্ছা দাদা, জানতে চাইবো এই যে মানুষের জীবনে এর কি প্রভাব ফলে, মানে বাস্তুগত দিকে কোনো খারাপ থাকে, কি প্রভাব বিস্তার করতে পারে একটা মানুষের জীবনে? দেখুন, বাস্তু যদি আপনার বাড়ির বাস্তু যদি ডিস্টার্ব থাকে, তাহলে কি হয়, তাহলে মেন যে পার্টটা হয়, মানুষের জীবনের অনেক দিক রয়েছে, তার মধ্যে কিছু কিছু দিক আপনাদের আমি বলছি। ধরুন আপনার বাড়ির একটি বিবাহযোগ্য কন্যা সন্তান আছে বা পুত্র সন্তান আছে, যদি আপনার বাড়ির বাস্তুর নর্থ ওয়েস্ট যদি প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই কন্যা সন্তানটির বিবাহ হতে অনেক দেরি হবে। নর্থ ইস্ট অর্থাৎ যেটাকে ঈশান কোণ, এই ঈশান কোণে যদি আপনারা বাথরুম করে থাকেন বা যদি রান্নাঘর করে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে সন্তান আসছে বা সে সন্তান আসবে, দুটোতেই বিলম্ব হবে। সন্তান যখন আসবে, সেই সন্তানকে আপনি নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন না, সে আপনার হাতের বাইরে চলে যাবে। এবং সব সময় নর্থ ইস্টের বাথরুম এবং রান্নাঘর এত বেশি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যে আপনার যা কিছু আপনি জীবনে করেছেন সবকিছু সে নষ্ট করে দেবে। সেই কারণে আপনাদের বলবো, যখনই আপনারা কোনো বাড়ির প্ল্যান করবেন, সেই প্ল্যানটা যেন বাস্তুশাস্ত্র সম্মতভাবে হয়। তাহলে কি হলো, তাহলে আপনার যেই এত প্রতিকার করতে গিয়ে এতগুলো টাকার প্রয়োজন হয়, সেটা কিন্তু হবে না। জাস্ট ওয়ান কনসালটেন্সি আপনার পুরোপুরি সলিউশন চলে আসবে। প্রথমে কোনো বাস্তুবিদকে দেখিয়ে যদি আমরা বাড়ি বা ফ্ল্যাট তৈরি করি, আজকাল অনেকে মানে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট কিনে থাকেন, সেখানে প্রমোটারকে জানিয়ে দিলে সেই অনুযায়ী যদি ফ্ল্যাটটা তৈরি করা হয়, তাহলে আর পরবর্তীতে এতটা মানে সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। আচ্ছা, একটা নতুন বাড়ি বা ফ্ল্যাট করার সময় মানে বাস্তু প্ল্যানটা কিভাবে করা উচিত? দেখুন, যেগুলো বেসিক্যালি বাস্তু যখনই প্ল্যান করবেন, তখন বেসিক কিছু জিনিস আপনি মাথায় রাখবেন। যেমন হচ্ছে এন্ট্রান্স, অর্থাৎ আপনি কোন দিকে এন্ট্রান্স দেখবেন। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাদের বলে দিই, এই যে এন্ট্রান্স যখনই আমরা কাউকে দেখতে বলি না, তখনই সে হয় ফ্ল্যাটের বাইরে দেখছে অথবা ফ্ল্যাটের ভেতরে দেখছে। আপনারা যখনই এন্ট্রান্স দেখবেন, আপনার বাড়ির এন্ট্রান্স যখনই আমরা ফোনে জিজ্ঞেস করব, তখনই কিন্তু আপনি ঘরের একদম ভেতরে মাঝখানে দাঁড়িয়ে আপনি এন্ট্রান্স বলবেন। মানে যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটের এন্ট্রান্স একদম আচ্ছা, মানে পুরো বিল্ডিং এর এন্ট্রান্স না, পুরো বিল্ডিং এর এন্ট্রান্স দরকার নেই। আপনি যে ফ্ল্যাটটায় রয়েছেন সেই ফ্ল্যাটের এন্ট্রান্সটা খুব জরুরি। তো শুরুতে আমি কি বললাম, এন্ট্রান্স সব দিকে করা যায়। একটা ভুল ধারণা আছে উত্তর দিকের এন্ট্রান্স খুব ভালো, পূর্ব দিকের এন্ট্রান্স খুব ভালো, এটা নয়।
মডার্ন বাস্তু অনুযায়ী আপনি এন্ট্রান্স সব দিকে করতে পারেন, কোনো দিকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিছু কিছু দিক আছে যে সমস্ত দিকগুলোতে কিছু কিছু জোনস রয়েছে, কিছু কিছু পার্টিকুলারলি কিছু ডিগ্রি আছে, যে সমস্ত ডিগ্রিতে আপনি এন্ট্রান্স করতে পারবেন না। তো এখন এন্ট্রান্স আপনি ইস্টে এন্ট্রান্স করতে পারেন, সাউথে এন্ট্রান্স করতে পারেন, ওয়েস্টে এন্ট্রান্স করতে পারেন, নর্থে এন্ট্রান্স করতে পারেন। আচ্ছা, তো এই এন্ট্রান্স গুলোর মেন বিশেষত্ব আমি আপনাকে বলছি। এখানে একটা জিনিস জানতে চাইবো, এই যে এন্ট্রান্সটা ধরুন আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্স, মানে আমরা যেদিকে ঢুকছি মানে আমাদের মানে সামনের দিকটা ওটা কোন দিক এবং পেছনের দিকটা কোন দিক থাকা উচিত? দেখুন, সাধারণত আমরা বলি উত্তর দিকটা, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় উত্তর দিকটা বেশি প্রেফারেবল হয়। তার কারণটা কি হচ্ছে, উত্তর মানে দিকের সামনের দিকটা মানে ঢোকার সময় সামনের দিকটা উত্তর, ঢোকার সময় যখন ঢুকছেন তখন সামনের দিকটা উত্তরই আসবে। আচ্ছা, ঠিক আছে? তো উত্তর দিকটা যদি, উত্তর দিকের এন্ট্রান্স যদি আপনার হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সেই বাড়িতে প্রবেশ করার পর থেকে আপনার আয় উন্নতি বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা। আর উত্তর দিক ছাড়া আর অন্যান্য কোন দিক ভালো? পূর্ব দিক ভালো। আচ্ছা, পূর্ব দিকের যদি আপনার এন্ট্রান্স হয়, আপনি সোশ্যাল কানেক্টিভিটি আপনার অনেক আসবে, এবং আপনার যে যারা বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যারা জনসাধারণের জন্য কথাবার্তা বলেন, জনপ্রতিনিধিমূলক কাজকর্ম করেন, তাদের তো আমি সবাইকে বলি এন্ট্রান্স আপনারা পূর্ব দিকে করুন। আচ্ছা, ঠিক আছে? তো এই এন্ট্রান্স যদি পূর্ব দিকে হয় তাহলে খুব ভালো। আচ্ছা, আবার যত ধনী ব্যক্তি, শুনলে আশ্চর্য হবেন ব্যাপারটা, আমি এরকম প্রতিদিনই 10-12টা করে আমি বাস্তু দেখার কল আসে, আমি কিন্তু একটা দুটোর বেশি করতে পারি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ম্যাক্সিমাম যেখানে আমি ভিজিট করি সেখানে গিয়ে দেখি যে যারা খুব মানে প্রভাবশালী এবং যারা খুব আর্থিক সমৃদ্ধি, আর্থিক দিক থেকে যারা খুব স্ট্রং, তাদের কিন্তু এন্ট্রান্স দক্ষিণ দিকে। আচ্ছা, এটা আমি মানে ঢোকার সময় এন্ট্রান্সটা মানে সামনের দিকটা দক্ষিণ দিকে পাচ্ছেন। তো এই দক্ষিণ দিকে অনেকেই বলবেন যে দক্ষিণ দিকের এন্ট্রান্স ও তো জমের দুয়ার, ওতে কোনো ভালো কাজ হয় না, কিন্তু এটা ভুল কথা। আপনাকে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা সম্পূর্ণ ভুল কথা। একদম প্রপার সাউথে যদি এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্স যদি আপনার 180 ডিগ্রিতে গিয়ে লক হয়, ঠিক আছে, তাহলে একদম আপনি 100% নিশ্চিন্ত থাকুন, সেই বাড়িতে ঢোকার পর থেকেই আপনার মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এবং আয় পয় সব দিক থেকে আপনার বৃদ্ধি হবে। আচ্ছা, এইবার আপনার এন্ট্রান্স যদি ওয়েস্টে এসে যায়, এই ওয়েস্টে এন্ট্রান্স কাদের দিই? ব্যবসাদারদের এন্ট্রান্স দিই, যারা খুব ব্যবসা, যারা বিজনেস করতে চায়। আচ্ছা, আজকে একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা আছি, তবে আচ্ছা। এই বিষয়ে আবার আগামী পর্বে আমরা আলোচনা করে নেব, কারণ বাস্তু একটা বিশাল সাবজেক্ট, সেটাই স্বল্প সময়ের অনুষ্ঠানে হয়তো সম্পূর্ণভাবে আলোচনা করা যায় না, তাই এই বিষয়ে আবার কোনো এপিসোডে আমরা দাদার সঙ্গে আলোচনা করে নেব। আর যা অবশ্যই শেষ করার আগে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন বা বাস্তুগত যে কোনো সমস্যায় রয়েছেন, এই বাস্তু সমস্যা কিন্তু জীবনের একটা বড় সমস্যা, যেটা দাদাও একটু আগে বললেন যে বাস্তুগত সমস্যা থাকলে জীবনের সব ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ঘরে যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হবে। তাই বাস্তুগত যে কোনো সমস্যা থাকলে দেরি করবেন না, বসে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমাদের নতুন মানে রেডিমেড ফ্ল্যাট কিনেছেন বা রেডিমেড বাড়ি কিনেছেন, সেখানে সবকিছু ঠিকঠাক বাস্তুগত দিক অনুযায়ী নেই, সেখানেও কিন্তু চিন্তার কোনো ব্যাপার নয়, কারণ অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে নতুন করে আবার ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা সম্ভব নয়। সেখানে কিন্তু অবশ্যই প্রতিকার রয়েছে, সমাধান রয়েছে, কিন্তু তার জন্য অবশ্যই যোগাযোগ আপনাকে করতে হবে, কারণ যোগাযোগ করলেই সেই সমাধানের পথ কিন্তু সেখান থেকেই তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বার রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে অবশ্যই আসবেন। এই চেম্বারগুলোতে আপনারা আসবেন, সোনারপুর, বেহালা, বারাসাত, এছাড়া অন্যান্য চেম্বারের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবেন 9038220315, এবং অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন আপনারা দাদার কাছ থেকে। যদি আপনারা কোনো চেম্বারে আসতে পাচ্ছেন না, শুধু এই বুকিং নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন, বাড়িতে বসে অনলাইনে যে কোনো সমস্যার সমাধান পাবেন, এবং ডাকযোগে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। আর একবার দাদার সঙ্গে দেখা করলেই কিন্তু আপনাদের জীবনের সমস্যা সমাধানের পথ রাস্তা সেখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে, আর জীবনে কিন্তু সৌভাগ্য ফিরে আসবে, কারণ সঠিক মানুষের কাছে পৌঁছতে পারলে সঠিক সমাধান আপনারা অবশ্যই পাবেন। দাদার কাছে বহু মানুষ এসে উপকৃত হয়েছেন, জীবনে যে কোনো জটিল কঠিন সমস্যার কিন্তু স্থায়ী সমাধান দাদার কাছ থেকে পেয়েছেন। আজ তাহলে এখানেই আমাদের শেষ করতে হবে। শেষ করার আগে দাদা দর্শক বন্ধুর উদ্দেশ্যে ছোট্ট করে কি টিপস দেবেন, একদম ছোট করে? যারা বাস্তু সমস্যায় জর্জরিত, ঠিক আছে, তো তাদেরকে আমি একটা উপায় বলছি, খুব সহজ একটি উপায়। এই উপায়টা আপনারা যদি করেন, আপনাদের কিছুটা হলেও
এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। 100% না হলেও কিছুটা পারবেন। সেই উপায়টা হচ্ছে, আপনারা যখনই এই বাস্তুগত সমস্যার মধ্যে পড়বেন, তখনই ফার্স্ট দেখবেন আপনার বাড়ির ইস্ট অর্থাৎ পূর্ব দেয়াল, সেই পূর্ব দেয়ালের মেঝে থেকে 7 ফুট ওপরে লাল কুমকুম এবং হলুদ গুলে নিন, গুলে একটা মিশ্রণ বানান। সেই মিশ্রণটিকে আপনি রবির হোরায় আপনি কি করবেন, আপনি ওখানে একটি স্বস্তিক অঙ্কন করুন আপনার বাড়ির ভেতরের দেয়ালে। আচ্ছা আচ্ছা। একটি স্বস্তিক যখন আঁকবেন, তখন সেই স্বস্তিক আপনাকে যে এনার্জি ফিল্ড জেনারেট করবে, ওখানে যদি কিছু ডিস্টার্বও থাকে তাহলেও আপনি কিন্তু অনেকটা বেনিফিট হবেন। এবং এই স্বস্তিকটাই আপনি আপনার এন্ট্রান্স যেদিক খুশি হোক, যেদিক খুশি আপনার এন্ট্রান্স হোক, আপনি শুধু আপনার এন্ট্রান্সের ডান দিকে এবং বাঁ দিকে স্বস্তিকটা এঁকে ফেলুন ঝটপট। আচ্ছা, আচ্ছা। যদি এঁকে ফেলতে পারেন ঝটপট, তাহলে কিন্তু আপনি 72 ঘন্টার পর থেকে আপনি দেখবেন কিছুটা হলেও ধীরে 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 আপনাকে রেজাল্ট পেতে শুরু করবেন। খুব সুন্দর টিপস জানতে পারলাম আমরা দাদার কাছ থেকে। এটা কিন্তু খুবই সহজ এবং সরল উপায়, কিন্তু আপনারা অবশ্যই একবার প্রয়োগ করে দেখবেন। আজ তাহলে এখানেই শেষ করব। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।